সামনেই শীতকাল আসছে, তাই পরিবার নিয়ে একদিনে ঘুরতে যাওয়ার একটি আদর্শ ঠিকানা নিয়ে চলে এলাম এই ভিডিওতে। জায়গাটি হলো হুগলি জেলার নবনির্মিত এক সাই বাবা মন্দির। তাই এই ভিডিওতে থাকবে এই সাই বাবা মন্দিরে কিভাবে পৌঁছবেন, কি দেখবেন, এন্ট্রি কত ইত্যাদি যাবতীয় তথ্য। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার ভ্রমণপ্রেমী চ্যানেলে নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই বলি কিভাবে এখানে পৌঁছবেন। যেহেতু এই সাই বাবা মন্দিরটি হুগলি জেলার খন্নান ও পান্ডুয়ার মাঝামাঝি গ্যাংটক রোডের একদম পাশেই অবস্থিত, তাই এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমান মেন লাইন লোকাল ধরে খন্নান স্টেশনে নেমে একটি টোটো ধরে 15 থেকে 20 টাকার বিনিময়ে পৌঁছে যান। অথবা যারা সড়ক পথে আসতে চান তারা গুগল ম্যাপের নির্দেশিকা দেখে সহজেই আসতে পারেন। আমরাও একদিন বিকেলের দিকে বাইক নিয়ে জিটি রোড ধরে পৌঁছে গেলাম সাই বাবা মন্দিরে। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যেমন মন্দিরটির খোলার সময় ও বন্ধের সময়। এই মন্দিরটি সকাল 8টা থেকে 10টা, দুপুর 12টা থেকে 2টো ও সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের ভিতরে একটি চিলড্রেন্স পার্ক রয়েছে, যার এন্ট্রি ফি জনপ্রতি 40 টাকা। আমরা টিকিট কেটে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরটি বেশ সাজানো গোছানো রয়েছে ফুল ও বাহারি গাছ দিয়ে। রয়েছে কিছু বিখ্যাত পুরনো স্ট্রিট ল্যাম্প। মন্দিরে প্রবেশ করে ডান দিকে রয়েছে চিলড্রেন্স পার্কটি ও সোজা একটু এগোলেই রয়েছে মূল 3 তলা বিশিষ্ট সাই বাবা মন্দিরটি। যেহেতু আমরা বিকেলের দিকে গিয়েছিলাম, তাই চিলড্রেন্স পার্কটি বহু কচিকাচাদের ভিড় ছিল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল, তাই আর দেরি না করে আমরা মূল মন্দিরের সাই বাবা দর্শন করতে চলে এলাম। সিঁড়ি দিয়ে এক ধাপ উঠলেই ডান দিকে চোখে পড়বে একটি জলাশয়, যার মাঝখানে একটি ফাউন্টেন লাগানো রয়েছে এবং তার চারপাশে রয়েছে রেস্টুরেন্টের কিছু সাজানো গোছানো বসার জায়গা, যেখানে আপনারা চাইলে চা বা কফি বা স্ন্যাক্স বসে খেতে পারেন। তারপর আমরা আর এক ধাপ ওপরে উঠে মূল সাই বাবার গর্ভগৃহের দিকে এগিয়ে চললাম। দরজার সামনেই রয়েছে গণপতি বাপ্পার মূর্তি ও একটি বিশাল ঘণ্টা। এরপর আমরা মূল গর্ভগৃহে প্রবেশ করলাম। সুবিশাল সাই বাবার মূর্তিটি দর্শন করলাম, মনে বেশ শান্তি অনুভব করলাম। গর্ভগৃহটি বেশ সাজানো গোছানো। আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, প্রত্যেক বৃহস্পতিবার এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ হয়। আপনারা চাইলে এসে ভোগ গ্রহণ করতে পারেন। এখানে এসে আপনারা রাত্রি যাপনও করতে পারেন। তার বুকিং নম্বর ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমার সঙ্গে আমার ছোট্ট কন্যাটি ছিল, তাই আর দেরি না করে আমরা চিলড্রেন্স পার্কে প্রবেশ করলাম। সন্ধ্যা নামার সাথে সাথে বিভিন্ন রং বেরঙের আলোয় পুরো পার্কটি মায়াবী হয়ে উঠেছিল। ধীরে ধীরে চিলড্রেন্স পার্কের বিভিন্ন রাইডগুলিতে কচিকাচাদের ভিড় বাড়তে থাকলো, তাই আমরাও আর দেরি না করে বিভিন্ন রাইডগুলিতে চড়া শুরু করে দিলাম।
এই চিলড্রেন্স পার্কের যে বিভিন্ন রাইডগুলি ছিল তার মধ্যে মূল আকর্ষণ ছিল একটি টয় ট্রেন। তবে সেটি চড়ার জন্য কচিকাচাদের বেশ ভিড় ছিল, তাই পার্কের ভিতরে আর যে অন্যান্য রাইডগুলি ছিল সেগুলি আগে আমরা চড়ে নিলাম। এবার আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর টয় ট্রেনে চড়ার জন্য চলে এলাম। মূলত এই টয় ট্রেনে একটি ইঞ্জিন বগি ও 3টি বসার বগি ছিল, যা এই পুরো পার্কটিকে প্রদক্ষিণ করছিল। মিউজিকের তালে তালে টয় ট্রেনটি পার্কটিকে প্রদক্ষিণ করছিল, আর আমরাও বেশ এনজয় করছিলাম। একটা সময় মনে হচ্ছিল যদি আবারও সেই ছেলেবেলার ফিরে যেতে পারতাম তাহলে বেশ ভালো হতো। টয় ট্রেন থেকে আলোকসজ্জিত পুরো পার্কটিকে দেখতে বেশ ভালো লাগছিল। এই টয় ট্রেনে চড়ে পরিবারের সাথে মজা করতে বেশ ভালোই লাগছিল। আজ সন্ধ্যেটা খুব ভালোই কাটছিল এখানে। যাই হোক, টয় ট্রেনটি আমাদের 3-4 বার পার্কটিকে প্রদক্ষিণ করার পর যথাস্থানে নামিয়ে দিল। আর এখানেই আমাদের সাইবাবা মন্দির ও চিলড্রেন্স পার্ক ঘোরা শেষ হলো। এখানে একটি তথ্য দিয়ে রাখি, এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখানে সন্ধ্যার স্ন্যাক্স সেরে নিতে পারেন। আশা করি আপনারা সকলেই পরিবারের সাথে বাচ্চাদের নিয়ে এই জায়গাটি থেকে একবার ঘুরে যাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা বেড়াতে যেতে ভালোবাসেন তারা আমার ভ্রমণপ্রেমী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।